লাস্ট ক্লাসে আমরা HTML টেবিল সম্পর্কে পড়ছিলাম। আচ্ছা, আপনাদের একটা ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল, ক্লাস টেস্ট 1, এটা 25 তারিখ না? জি ম্যাম, 25 তারিখ। হ্যাঁ, 25 তারিখ। সেটা সিলেবাসটা ফার্স্ট ক্লাস থেকে আজকের ক্লাস থাকবে না, আজকের ক্লাসটা থাকবে না টেবিল পর্যন্ত। ঠিক আছে, মানে গত ক্লাস পর্যন্ত। এর মানে আগে 5টা ক্লাস পর্যন্ত, হ্যাঁ 1 হ্যাঁ, থেকে 5। লেকচার 5 পর্যন্ত। ঠিক আছে? আজকের টপিক থাকবে না। আজকে আমরা HTML ফর্ম আর ফর্ম এলিমেন্ট দেখবো। তো HTML ফর্মটা কি? ফর্ম যখন আমরা সাপোজ যে কোনো একটা আমরা ওয়েবসাইট বলি বা অনলাইন পোর্টাল বলি, সবকিছুতেই আমার মাল্টিপল ওয়ান অর মাল্টিপল ফর্ম থাকবে, যেখানে আমরা কিছু ইনপুট ভ্যালু দিব এবং সেগুলা আমার ক্লায়েন্ট থেকে আমার সার্ভারে যাবে, এবং আমার কোনো একটা সার্ভার থেকে পার্টিকুলার সার্ভার থেকে সে হয়তো রেসপন্স দিবে বা রেসপন্স দিবে না, কিছু একটা টাস্ক কমপ্লিট হবে। ঠিক আছে? তার মানে ফর্ম বলতে আসলে বেসিক্যালি যেগুলো ইউজার থেকে ইনপুট নেবে সেগুলাকে আমরা ফর্ম বলি। তো HTML এও HTML এর মাধ্যমে আমরা বেসিক যে ফর্মস সেটা আমরা ক্রিয়েট করতে পারি। ফর্ম ক্রিয়েশনের জন্য আমার ট্যাগ ইউজ করতে হবে, ফর্ম ট্যাগ। ঠিক আছে, এই যে ফর্ম ট্যাগ স্টার্ট আর ফর্ম ট্যাগ এন্ড, এই ট্যাগটা ইউজ করে দেন আমার ফর্মের কাজগুলা করতে হবে। অন্যান্য ট্যাগের মতো ফর্ম ট্যাগেও অনেক ধরনের অ্যাট্রিবিউট কাজ করে, আমরা এগুলো সব দেখবো আজকে। কমন যে অ্যাট্রিবিউট গুলো আছে ফর্ম ট্যাগের, সেটা তিনটা। একটা অ্যাকশন। অ্যাকশন আমার আসলে ওই যে ফর্মটা যখন আমার সাবমিট হবে, হ্যাঁ, তখন আমার অ্যাকচুয়ালি কোন অ্যাকশন পেজটা কোন পেজটা লোড হবে। হ্যাঁ, হতে পারে আমার মোবাইল নাম্বার আরো কিছু আমরা ভ্যালু দিলাম, দেন আমরা সাবমিট করলাম। এরপর অ্যাকশন অ্যাট্রিবিউটে যে ভ্যালুটা থাকবে, সেই সাবমিট করার পর ওই ভ্যালুর যে ওই পেজটা লোড হবে। সাপোজ অ্যাকশনে আমি দিয়ে দিলাম একটা HTML পেজের লিংক দিয়ে দিলাম, সেক্ষেত্রে ওই HTML পেজটাই ফর্ম সাবমিটের পর লোড হবে। আচ্ছা, এই যে gives the URL of the application that is to receive and process the forms data. দেন মেথড। মেথডটা কি? মেথড আমার এই যে আমি ফর্মস যখন সাবমিট করি তখন আসলে আমার যে রিকোয়েস্টটা, হ্যাঁ, আমি যে রিকোয়েস্ট ইনপুট গুলো পাঠাবো সেগুলো আসলে সার্ভারে পৌঁছায়, ক্লায়েন্ট থেকে সার্ভারে পৌঁছায়। তো এই যে কাজটা আমি করলাম, তার জন্য আমার দুই ধরনের মেথড কাজ করে, HTTP মেথড কাজ করে। HTTP-টা কি? HTTP আসলে আমার ইন্টারনেটে একটা প্রোটোকল, যার মাধ্যমে আমার ক্লায়েন্ট থেকে সার্ভারে আমার ডাটা আসলে পাস হবে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP এর ফুল মিনিং। তো HTTP রিকোয়েস্টে দুই ধরনের মেথড কাজ করে, একটা পোস্ট আর একটা গেট। পোস্ট মেথড আর একটা গেট মেথড। ঠিক আছে, তো পোস্ট আর গেটের যে বেসিক পার্থক্যটা সেটা যখন আমি গেট মেথড ইউজ করব, সেটা সার্ভারের আসলে যে ডাটাগুলা সার্ভারে ডাটাগুলো রিট্রাইভ করে। কিন্তু একটা অসুবিধা গেট মেথড ইউজ করলে আমি যেই ভ্যালুগুলো আমি আসলে দিচ্ছি, সাপোজ আমি সাব নেম দিচ্ছি, ইউজার আইডি দিচ্ছি, হ্যাঁ, ওই যে ভ্যালুগুলো দিচ্ছি সেই ভ্যালুগুলো আসলে সে ইউআরএল এ অ্যাপেন্ড করে দেয়। ইউআরএল এর যে জায়গাটা আছে যেখানে আমার www.something কিছু একটা থাকবে, সেখানে আমার ওই যে ভ্যালুগুলো দিলাম সেই ভ্যালুগুলো কিন্তু অ্যাপেন্ড হয়ে যায়, যোগ হয়ে যায়। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই খারাপ একটা আইডিয়া, যেহেতু এটা আমার এই ভ্যালুগুলো খুবই সেনসিটিভ কোনো ডাটা হতে পারে। হ্যাঁ, তো সেগুলো যদি আমি রিকোয়েস্ট পাঠালাম সার্ভারে,
ক্লিক করলাম সাবমিটে, আর সাথে সাথে হচ্ছে সবাই দেখে নিল, সেটা আসলে ভালো আইডিয়া না। তো গেট মেথডটা একটু কম সিকিউর। আর পোস্ট মেথড, যেটা পোস্ট মেথডও হচ্ছে আমার রিট্রাইভের কাজ করে, ক্লায়েন্ট থেকে সার্ভারে ডাটা পাঠাবে, কিন্তু সে হচ্ছে আসলে এনক্রিপশন ইউজ করে, সেই জন্য এখানে যে অ্যাপেন্ড করার যে ব্যাপারটা ছিল গেট মেথডে ভ্যালু গুলা, সেটা সে করে না। হ্যাঁ, সেটা সে করবে না। তো এই ক্ষেত্রে পোস্ট মেথডটা অনেক সিকিউর। আর গেট মেথডে হচ্ছে আমার বুকমার্ক করা যাবে, গেট মেথড যদি ইউজ করি। পোস্ট মেথডে বুকমার্ক করা যাবে না। তো দুইটারই হচ্ছে সুবিধা অসুবিধা জানলাম। তো আমরা যে কোনো একটা মেথড আমরা ইউজ করব অ্যাট্রিবিউট হিসেবে, ফর্ম অ্যাট্রিবিউট হিসেবে। দেন নেমটা অপশনাল। নেমটা আমার যে ফর্মের আমি একটা ইউজার ডিফাইন্ড একটা নেম দিতে পারি, যেটা আমার আসলে নেমটা যখন দিব তখন আর পিএইচপি, এখন নর্মালি দেখানোর ক্ষেত্রে নেম না দিলেও হবে, কিন্তু যখন পিএইচপির সাথে আসলে কানেক্ট করব ফর্মকে, তখন আমার নেমটা লাগবে। ম্যাম পোস্ট আর মেথড গেট কি তো দুইটাই? ম্যাম পোস্টই ম্যাম। হ্যাঁ, মেথড কি শুধু পোস্ট এই আর দুইটাই? গেট তো ম্যাম পিএইচপি তে ইউজ করা হয়। বুঝি নাকি। ম্যাম পোস্ট আর গেট তো ম্যাম পিএইচপি এর জন্য ইউজ করা হয়। তো হ্যাঁ হ্যাঁ, যখন হচ্ছে পিএইচপির সাথে কানেক্ট হবে, যখন সার্ভারের ব্যাপার আসবে, এখন তো এইচটিএমএল, শুধু এইচটিএমএল দিয়ে বা সিএসএস দিয়ে তো ওই ব্যাপারটা আসবে না আসলে। ঠিক আছে। ম্যাম এখানে পোস্ট আর গেট মেথড কি এই দুইটাই না আরো আছে? এইচটিপি মেথড এই দুইটা, পোস্ট গেট, আর আরেকটা আছে পুট মেথড। ঠিক আছে, পুট মেথডটা ইউজ করা হয় না ওভাবে, পোস্ট আর গেট এর মধ্যে ইউজ করা হয়। ঠিক আছে। এখন দেখি কিছু ফর্ম এলিমেন্ট। হ্যাঁ, ফর্ম এলিমেন্টের অনেক ধরনের আসলে ফর্ম এলিমেন্ট আছে, ডাব্লিউসি স্কুলে আপনি লিস্ট পেয়ে যাবেন। তো এখানে মোটামুটি কয়েকটা বেসিক টাইপস এর ফর্ম এলিমেন্ট দেয়া আছে। আমার প্রথমেই টেক্সট টাইপ। হ্যাঁ, টেক্সট বক্স টাইপের। তো যখন আমি টেক্সট বক্স টাইপের ফর্ম লিখবো, তখন আমার ইনপুট টাইপটা, হ্যাঁ, এই ফর্মের ক্ষেত্রে আমার ইনপুট টাইপটা আসলে এলিমেন্টের সাথে চেঞ্জ হবে। ইনপুট টাইপ যখন টেক্সট দিব, তো টেক্সট দেওয়া মানে হচ্ছে টেক্সট বক্স হিসেবে কাজ করবে, তখন সে ভ্যালু হিসেবে টেক্সট নেবে। ঠিক আছে, ভ্যালু হিসেবে টেক্সট নেবে। যেমন এখানে দেখেন, এখানে এই যে ফর্ম ট্যাগের মধ্যে লিখা, ফর্ম ট্যাগের মধ্যে লিখা, এই যে প্লিজ এন্টার ইওর নেম, এটা দিয়ে যেটা লেখা সেটা হচ্ছে লেবেল। লেবেল মানে হচ্ছে আমার এটা আসলে প্রিন্ট করে দেখাবে, ফর্মের আগে, টেক্সট বক্সের আগে এটা প্রিন্ট করে দেখাবে। দেন ইনপুট টাইপ। ইনপুট টাইপটা হচ্ছে ওই যে, এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট ইনপুট টাইপ, আর এটা হচ্ছে ভ্যালু টেক্সট, কোটেশন দিয়ে টেক্সট, তার মানে এটা এখন টেক্সট বক্স নিবে, টেক্সট বক্স হিসেবে কাজ করবে। টেক্সট এবং সাইজ ইকুয়াল হচ্ছে 30, সে ম্যাক্সিমাম 30টা হচ্ছে ক্যারেক্টার নিবে। দেন ভ্যালুতে হচ্ছে এটা অপশনাল, এগুলো অপশনাল, চাইলে নাও দেওয়া যায়, কিন্তু ভ্যালুতে আপনি যেটা লিখবেন বাই ডিফল্ট সে ওই টেক্সটটা আসলে নিয়ে নিবে। আর অন্য যদি এটা কেটে অন্যটা আপনারা চেঞ্জ করতে পারেন। ইউজ আপার কেস লেটার, সেটা হচ্ছে এই টেক্সট বক্সের জন্য বাই ডিফল্ট যে ভ্যালু সেটা আমাদের যেখানে অটোমেটিক উঠে আসে এই লেখাটা। ভ্যালু যদি না দিতাম তাহলে আমি যেটা লিখতাম সেটাই হচ্ছে সে নিত। সেম ভাবে আমার হচ্ছে পাসওয়ার্ড টাইপ ম্যাম আছে। হ্যাঁ, ম্যাম ওই যে ভ্যালুর মানে তো ওইটা কি প্লেস হোল্ডারের মতো? আবার বলেন কি? মানে যেখানে যে আপনি ভ্যালু দেখাইলেন যে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, ওইটা প্লেস হোল্ডার বলতে পারেন, প্লেস হোল্ডারের মতো। প্লেস হোল্ডার না, তো ভ্যালু তো ম্যাম এখানে অ্যাসাইন ভ্যালু হয়ে থাকবে। হচ্ছে প্লেস আমার হোল্ডার তো ম্যাম এখানে, এটার একটা ব্লুপ্রিন্ট থেকে যাবে ওই জায়গায়, যেটা আমরা বলি। ভ্যালুটা হচ্ছে জাস্ট এটা বিল্ট ইন। হ্যাঁ, আপনি কিছু যদি না ভ্যালু দেন সেটা সে হচ্ছে নিবে। আর যদি ভ্যালু আপনি অন্য অন্য কিছু হচ্ছে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে সে নিবে না। জি ম্যাডাম, বুঝতে পারছি। ঠিক আছে। পাসওয়ার্ড টাইপ আছে সেম ভাবে। ঠিক আছে, পাসওয়ার্ডের জন্য তখন আসলে ভ্যালু গুলা ওই হিডেন থাকে। এভাবে যখন আমি ইনপুট টাইপ পাসওয়ার্ড দিব, তখন সে হচ্ছে ইনপুটে পাসওয়ার্ড দিলে তখন হচ্ছে আমার এরকম পাসওয়ার্ডের
মতো দেখাবে, ঠিক আছে। দেন হিডেন ফর্ম আছে, হিডেন ফর্ম যখন দিব, হিডেন টাইপের ইনপুট টাইপ হিডেন, ভ্যালু এখানে ভ্যালু আর নেম দেয়া আছে, টেক্সট আর পাসওয়ার্ডের সাথে আরেকটা হিডেন টাইপ আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখাচ্ছে না হিডেন টাইপটাকে, সেজন্য সেটা ওরকম দরকার হয় না। ম্যাম লাগে হিডেনও মাঝে মধ্যে। হ্যাঁ লাগতে পারে। দেন হচ্ছে চেকবক্স, চেকবক্সটা কি সেটা আমরা সবাই জানি। এখানে চেকবক্স ফিল্ডের যেরকম মাল্টিপল অপশন থাকবে, আমি এখানে একটা পার্টিকুলার কোন একটা ভ্যালু হচ্ছে সিলেক্ট করব। তো চেকবক্সের জন্য আমার ইনপুট টাইপটা চেকবক্স লিখতে হবে, ঠিক আছে। দেখি, যেমন এখানে এখানে ইনপুট টাইপ চেকবক্স, ভ্যালু এখানে যেই ভ্যালুগুলা দেওয়া আছে ভিবি ভিজুয়াল বেসিক, আবার চেকবক্সের জন্য জাভা, এভাবে করে হচ্ছে এখানে 4টা মনে হয়, 2টা 3টা। এই যে চেক সেটা দেয়া, হ্যাঁ চেকবক্সের পরে এই যে চেক দেয়া, তার মানে হচ্ছে সে বিল্ট ইন, আসলে চেক হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। চেক বক্সের জন্য একটা বিল্ট ইন অ্যাট্রিবিউট, যখন আমি চেক দিব তখন হচ্ছে সে বাই ডিফল্ট ওটা সিলেক্ট করে থাকবে। তো এই ক্ষেত্রে সিটা হচ্ছে, সরি এটা হচ্ছে ম্যাম ঠিকই আছে, ওটা সিলেক্টেডই আছে সি হ্যাঁ প্লাস। ঠিক আছে। তো সি প্লাস প্লাস সে হচ্ছে চেক দেখাচ্ছে। তো এরকম করে আমি চেক বক্স নিয়ে কাজ করতে পারি। দেন সেম ভাবে রেডিও বাটন আছে, রেডিও বাটনের কাজ আমরা যেটা জানি ওটাই, ওটাও হচ্ছে সেম ভাবে ইনপুট টাইপ দিতে হবে রেডিও, ঠিক আছে। নেম ভ্যালু এগুলো আসতে পারে, ঠিক আছে। সেম ভাবে এখানে হচ্ছে চেক দিয়ে এখানে ফিমেলটাকে হচ্ছে অলরেডি সিলেক্ট করা আছে, মেলটাকে। ড্রপ ডাউন লিস্টের যে কনসেপ্ট আমরা জানি এখানেও সেম। তো ড্রপ ডাউন লিস্টের জন্য আমার সিলেক্ট আর হচ্ছে অপশন, এই ট্যাগ গুলা কাজ করবে। সিলেক্ট আর অপশন, এই দুইটা ট্যাগ। সিলেক্ট ট্যাগের মধ্যে আমরা অপশন ট্যাগের মাধ্যমে আমরা হচ্ছে ওই ভ্যালু গুলা দিয়ে দেবো, চেক বক্সের যে ভ্যালু গুলা, ড্রপ ডাউন লিস্টের যে ভ্যালু গুলা সেগুলো হচ্ছে দিয়ে দেবো, ঠিক আছে। যেমন এখানে দেখি, এখানে সিলেক্ট ট্যাগের মধ্যে 4টা হচ্ছে অপশন আছে, হ্যাঁ পাঞ্জাব কেপে, এখানে 4টা অপশন দেয়া। এই অপশন গুলা হচ্ছে সে দেখাবে, নতুন এই অপশন গুলা সে ড্রপ ডাউন লিস্ট হিসেবে দেখাবে। দেন টেক্সট এরিয়াটাও হচ্ছে আমরা সবাই মোটামুটি জানি যে এরকম একটা হচ্ছে টেক্সট এরিয়া জেনারেট হবে। এই জন্য আমার টাইপটাও হচ্ছে টেক্সট এরিয়ার যে টাইপটা ওটা দিতে হবে, টাইপ না দিলেও সে হচ্ছে নিয়ে নেবে। যেমন এখানে টেক্সট এরিয়া দিয়ে জাস্ট হচ্ছে টেক্সট এরিয়া ট্যাগের মধ্যে আমার কিছু রো আর কলাম অ্যাট্রিবিউট হিসেবে দিয়ে দিতে হবে। যত রো যদি বাড়ে তাহলে তার যে লেন্থটা সেটা বাড়বে, আর কলাম বাড়লে তার হচ্ছে উইডথটা বাড়বে। তো এখানে যেটা আছে, যেখানে রো 5 আর কলাম 30 জন্য, ঠিক আছে। তো এরকম একটা টেক্সট এরিয়া দেখাচ্ছে সে। দেন ফাইল টাইপ, যখন আমি ফাইল সাবমিট করতে চাইবো তখন জাস্ট ইনপুট টাইপ ফাইল দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে এই যে যখনই আমি এরকম ফাইল টাইপ দিব তখনই আমার এমন একটা আমার ফাইল সিলেকশনের জন্য উইন্ডো ওপেন হয়ে যাবে। দেন সাবমিট আর রিসেট বাটনের মধ্যে আরেকটা বাটন আছে রিসেট। তো সাবমিট বাটন বা রিসেট বাটনের জন্য ইনপুট টাইপ দিতে হবে সাবমিট, ঠিক আছে। রিসেটের জন্য ইনপুট টাইপ দিতে হবে রিসেট। তখন এখানে এই যে এটা হচ্ছে সাবমিট বাটন আর এটা হচ্ছে রিসেট বাটন,
ভ্যালু হিসেবে দেয়া আছে সাবমিট বাটনের জন্য রেজিস্টার, আর ইনপুট রিসেটের জন্য দেয়া আছে ফিল অ্যাগেইন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স একটু দাম 18170 Yes, ma'am. 70. 70 আচ্ছা। 180 100 Pratik Chaudhary 110 ম্যাম 100 হ্যালো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি Ma'am, 100 দেওয়া হয়েছে 110 সুরঞ্জন 01918 01 yes ma'am 19102 19115 yes ma'am 029 9 ma'am 102 22 Raihan 56 Yes, ma'am. 66 75 Yes, ma'am. 76 Yes, ma'am. 78 82 Present, ma'am. 85 Antara Ma'am, 78. Ma'am, 78. 78 আচ্ছা 82 Ma'am, 85 হ্যাঁ ma'am 66. 66 Ma'am, 97. 97 আমরা বলি নাই 85 অন্তরা আছে 90 Present, ma'am. 92 Present, ma'am. 95 Yes, ma'am. Hello, ma'am. হ্যাঁ Ma'am, 85. ম্যাম সবাই তাদের রোল দিল কেমন? আগে কয়েকদিন অ্যাটেন্ডেন্স শিট মানে Ma'am, 78 দিয়েছেন? ছিল না তো এখন থেকে আর অ্যাটেন্ডেন্স এভাবে দেওয়ার দরকার নাই আমি রোল কল করব জি ম্যাম। Ma'am, 78 দিয়েছেন? হ্যাঁ দিছি 78 দেওয়া হয়েছে ম্যাম 367 দিছেন ম্যাম কেন এই পর্যন্ত শুনতে এখনো wait, পাচ্ছেন এখন কত এখনো টাকা হয় নাই না না wait. রাখিনি আচ্ছা 92 ইউসুফ 95 97 Ma'am, 92. 92 আছে 95 আব্দুল আজিজ 97 Yes, ma'am. 99 Yes, ma'am. 99.
100. Yes, ma'am. 119. Present, ma'am. 119 আছে? Present, ma'am. আচ্ছা। No. 124. 35. SM. জি ম্যাডাম আচ্ছা। 135 43. 143. ম্যাম 143 আছে? জি ম্যাম 66. Yes, ma'am. 66. 68. Yes, ma'am. 79. 95. 195. Present, ma'am. নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখানে। 195, 179. ma'am. Yes, ma'am. 199. আচ্ছা 199. 239. Yes, ma'am. চলো Ma'am, 239. জি আর কার অ্যাটেন্ডেন্স বাকি আছে? ম্যাডাম আমরা ম্যাম আসিফ কত? ম্যাম 192 হয়েছে ম্যাম 59 ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি বাকি আছে হ্যাঁ 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 আমার রোল কল 191 এর 244. Yes, ma'am. 246. ইশরাত জাহান 273. Yes, ma'am. 305. Present, ma'am. 334. Yes, ma'am. 336. Yes, ma'am. 339. Yes, ma'am. 351. Mahmudul Yes, Hasan. ma'am. জি ম্যাম 351. 356. Present, ma'am. 359. Yes, miss. 367. Yes, ma'am. 373. Present, ma'am. 82. 382. প্রেজেন্ট ম্যাম 59. 192 ব্যাচের 59. ইয়েস ম্যাম ম্যাম হ্যাঁ 191 বাজে 246 হ্যাঁ ম্যাম 191 143 কি দিয়েছেন? বুঝছি নাকি ম্যাম 191 ব্যাচের 143. 143. Ma'am, 183 batch 2110 দিছেন? কত? 183 batch 2110. 211 হ্যাঁ হ্যাঁ দেয়া হয়েছে। ম্যাম 191 বেচে 125. মইনুল হাসান। হ্যাঁ ম্যাম মাইনুল হাসান নাই। মাইনুল হাসান জি ম্যাম 191 ব্যাচের 195. হ্যাঁ দেয়া হয়েছে মাসুম বিল্লাহ। আচ্ছা আপনারা তাহলে নেক্সট থার্সডেতে নেক্সট ট্রেনিং ক্লাস 25 তারিখ আপনাদের ক্লাস টেস্ট 1 যেটা গুগল ফর্মে হবে আর সিলেবাস হচ্ছে আজকে থেকে শুরু করে হচ্ছে লেকচার 5 পর্যন্ত সিলেবাস থাকবে মানে আমার গুগল ক্লাসরুমে যেভাবে আমার লেকচার ওয়াইজ দেয়া আছে ওটাই লেকচার 5 হচ্ছে আমার সরি লেকচার 5টা হচ্ছে ফর্মটা আমি দেব না লেকচার 4 পর্যন্ত ঠিক আছে লেকচার 1 2 3 4 চারটা লেকচার মিলে ক্লাস 5 পর্যন্ত হ্যাঁ ক্লাস 5 পর্যন্ত এবং লেকচার 4 পর্যন্ত ঠিক আছে আজকের ক্লাসটা বাদ যাবে আজকের ম্যাম জমা দিব কিভাবে গুগল ফর্মে হ্যাঁ আমি হচ্ছে টাইম ফিক্স করে দিব
একটা ফিক্সড টাইমের মধ্যে আপনারা তখন সাবমিট করবেন, ঠিক আছে? এক্সাম কখন শুরু হবে ম্যাম? এক্সাম এসে ক্লাস টাইমেই আসবেন। আমাদের 11:30 হয়তো 11:30 থেকে হয়তো 5 মিনিট পরে বা 10 মিনিট পরে শুরু করবো আমি। ম্যাম পরীক্ষাটা একটু দেরি করে শুরু করলে ভালো হতো ম্যাম। 11:30 পর্যন্ত না ল্যাব ক্লাস থাকে, আর ল্যাব ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 11:45 থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাম। ম্যাম এমসিকিউ কোশ্চেন তো না? এমসিকিউ থাকবে, শর্ট কোশ্চেন আনসার থাকতে পারে, এমসিকিউ থাকবে, এটা মাস্ট। টোটাল কতগুলো কোশ্চেন করবেন? বুঝি নাকি টোটাল কতগুলো কোশ্চেন করবেন আমাদের? টোটাল এটা তো ফিক্স কিছু না, এটা আমার ইচ্ছা, এটা আমি হয়তো 4-5টা থাকবে এমনিতে। 15 মার্কের পরীক্ষা হবে? 15 মার্কের এক্সাম হবে, হ্যাঁ 15 মার্কের এক্সাম, তো হয়তো মাল্টিপল কোশ্চেন থাকবে 4-5টা, আরো হয়তো কয়েক মার্কের কিছু শর্ট কোশ্চেন আনসার টাইপের থাকতে পারে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা তাহলে আমি হচ্ছে আজকে ক্লাসটা শেষ করতেছি। কারো কোনো আসসালামু আলাইকুম কোশ্চেন ম্যাম। আছে? না আচ্ছা ম্যাম।